আজকে চলে এসেছি আবার বি3 বিরিয়ানির দোকানে, কিন্তু আজকে যিনি আছেন তিনি হচ্ছেন এই বি3 বিরিয়ানির মেন ওনার। তো দাদা, আপনার একটু শুভ পরিচয়টা যদি দেন। আমার নাম বীরেশ্বর ঘোষ, ডাকনাম ছোটকা। আমরা এখানে এটা প্রায় 1 বছরের মতো হচ্ছে আমরা এই দোকানটা খুলেছি। বাকি আমাদের ব্যারাকপুরে আছে একটা দোকান। আচ্ছা আচ্ছা, বলছি আপনার প্রথম স্টার্টিংটা কোথায় বিরিয়ানি? ব্যারাকপুরে জাফরপুর মোড়েই আমাদের প্রথম ওখানে দোকান খোলা হয়। তো ওই জায়গা থেকে হচ্ছে এখানে সেকেন্ড আউটলেট। হ্যাঁ, এখানে সেকেন্ড। আচ্ছা, আজকে দাদা কি বিরিয়ানি আছে? আমাদের এখানে তুমি সবসময় চিকেন, মটন, আলু বিরিয়ানি, চিকেন চাপ এগুলি পাবে। আচ্ছা, একটু দেখাতে পারবেন দাদা? অবশ্যই অবশ্যই। এটা মানে মটন। আচ্ছা, এটা হচ্ছে চিকেন। দাদা এর সাইজটা কত? চিকেন মটন আমাদের সবই 150 গ্রামের ওপরেরই পিস। সব সব 150 গ্রামের? সব 150 গ্রামের ওপরে। চিকেন প্রায় 200 গ্রামের পিস। আচ্ছা, আর আরেকটা অনেকে প্রশ্ন করছে যে নতুন দোকান যে আপনার উদ্বোধন হলো, সেই দোকানে অনেকে গিয়ে ফিরে আসছে, ব্যাপারটা কি যদি একটু বলেন? নতুন দোকান ওটা ব্যারাকপুরের যে দোকানটা, সেটাতে ব্যারাকপুরে ওটা কিচেন করা হয়েছে। ওটা মানে ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর, পোলাও, মটন কষা, চিকেন কষা, রোল এগুলো সবকিছু পাওয়া যায় ওখানে, বিরিয়ানি পাওয়া যায় না। আচ্ছা, তো সেই জন্য কি তারা ফিরে আসছে? বলতে পারছি না, আমাদের ব্যারাকপুরেই ওটা দোকান আরেকটা করা হয়েছে। আচ্ছা, হ্যাঁ। মানে নিউ আউটলেটটা কি মানে এখন চলছে না বন্ধ আছে? অনেকে বলছে নাকি বন্ধ আছে। না না, চলছে, সব খোলা, সবই চলে আছে। মানে তাহলে আপনার কটা আউটলেট হচ্ছে? 3টে? হ্যাঁ হ্যাঁ, 3টে আউটলেট, বাহ, খুব ভালো কথা। আচ্ছা বলছি দাদা, মানে এটা তো আপনি দেখাচ্ছেন বিরিয়ানি, এর সাথে অন্য কিছু কি যায়? না, আমাদের এখানে শুধু তুমি বিরিয়ানি পাবে, বিরিয়ানি আর চিকেন চাপ। বিরিয়ানি আর চিকেন চাপ চিকেন চাপ, পাবো। হ্যাঁ। তো চিকেন চাপটা একটু দেখাতে পারবেন? হ্যাঁ, চিকেন চাপটা দেখাবেন। দাদা আপনার কাছে তো মাইক আছে। এই আমাদের চিকেন চাপ, সবই 200 গ্রামের করে পিস। হ্যাঁ, সবই এটা শেষের পর্যায়ে আবার আরেকবার আসবে। আচ্ছা। বিকেলবেলা দিয়ে সন্ধ্যাবেলা। আচ্ছা, এবারে ভালো। তাহলে দাদা আমার একটা বক্তব্য, যে একটা ছোট জায়গা থেকে 3টে যে আউটলেট খুলেছেন, এর অভিজ্ঞতাটা আপনার কেমন? অভিজ্ঞতা ভালো। মানে এটা আপনি কখনো এক্সপেক্ট করতে পেরেছিলেন? একটা আমি দেখেছিলাম একটা খুব ছোট্ট দোকান, সেই জায়গা থেকে একটা আউটলেট। হ্যাঁ, আশা রেখেছিলাম যে বেশি করে আরো সব জায়গায় করতে হবে, সেই ভেবেই করেছি। আর এটাও কি সেই ফুড ব্লগারদের দ্বারাই কি হয়েছে? অবশ্যই অবশ্যই, সবই তোমাদের কৃপাতেই সব হয়েছে। তোমরা ভিডিও করছো তাই সবাই জানতে পারছে, এরপরে তারা আসছে, কাস্টমার এসে খাবার ভালো লাগছে তাই তাহলে আবার রিপিট আসছে। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন, ওই ব্যারাকপুরে যে প্রাইসটা রয়েছে এখানেও কি সেই সেম প্রাইস? সেম প্রাইস, সব সেম। আচ্ছা, অনেকে বলছে নাকি এখানে 10-20 টাকা নাকি এক্সট্রা। না না না, সব সেম, সব কোনো same? এক্সট্রা নেই না। আচ্ছা, আর কন্টেনারে কত যদি একটু বলেন? কন্টেনার নিলে এক্সট্রা 10 টাকা কন্টেনারের প্রাইস ওটা। আর বসে গেলে তার বসে খেলে 15 টাকা এক্সট্রা পার প্লেট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর কেউ যদি দাদা আসতে চায় কিভাবে আসবে যদি একটু বলেন? এটা হলো মধ্যমগ্রামের রাস্তা। এখান থেকে এদিকে এটা হলো সোদপুরের রাস্তা, এদিকে হলো গেলে মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম ব্রিজ থেকে নামলেই একদম হাতের ডান দিকে পড়বে। আর সোদপুর রোডটা ধরে যদি আসে মধ্যমগ্রামের দিকে যেতে গেলে বাঁ দিকে পড়বে। সামনে ট্রেনস আছে, ট্রেনসের পরেই। আচ্ছা, আর কোনো যোগাযোগ নাম্বার আছে দাদা? হ্যাঁ আছে, 7278141297, 8017108706। একদম, থ্যাংক ইউ দাদা। তো আজকে চলে এসেছিলাম বি3 বিরিয়ানির দোকানে, এবং সেখানে আজকে দেখা হয়ে গেল শ্রী রঞ্জিত দার সাথে। এবার শ্রী রঞ্জিত দা, বাবা কত কিছু, কত বড় সম্মান আমাকে দিয়েছে শ্রী রঞ্জিত দা। তারপরে বলো। না না, ব্যাপারটা অনেক জায়গায় অনেক কিছু বলে, কিন্তু আমার হচ্ছে পার্সোনালি আপনাকে খুব ভালো লাগে, ঠিক আছে, আপনার উপস্থাপন। আচ্ছা, আজকে এই যে বি3 বিরিয়ানিটা খেলেন, আপনার পার্সোনাল ওপিনিয়ন যদি একটুখানি মতামত যদি দেন। দেখো, আমি একটা অনেস্টলি কথা বলছি, এই মধ্যমগ্রামে বি3 বিরিয়ানি যেদিনকার উদ্বোধন হয়
তার আগের দিন থেকে আমি মধ্যমগ্রামে B3 বিরিয়ানির সাথে যুক্ত, মানে তার আগের থেকে, মানে ব্যারাকপুরে যখন ব্রাঞ্চ ছিল তখন থেকে ছোটকাদার সাথে আমার রিলেশন। মধ্যমগ্রামে যেদিনকে উদ্বোধন হয় তার আগের দিন থেকে আমি ভিডিও করেছি এবং উদ্বোধনের দিনেও আমি ভিডিও করেছি। তো B3-র সাথে আমার কানেকশনটা খুব ভালো, মানে ছোটকাদা যে ওনার রয়েছে তার সাথে কানেকশনটা আমার খুব সুন্দর, খুব ভালো। আর আফটার অল রইল বিরিয়ানি। দেখো, এই বিরিয়ানিটা মধ্যমগ্রামে হয়তো অনেক লোক জানে, অনেক লোক চেনে না, যেহেতু মধ্যমগ্রামে এত ফেমাস বিরিয়ানির দোকান আছে। B3 বিরিয়ানিটা একটু অফসাইড পড়ে যায়, মানে এইদিকে আসতে হলে মানে মধ্যমগ্রাম পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক উল্টো দিকে, মানে সামনে ডি-বাপি আছে। তো আই থিঙ্ক অফসাইড হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেকে মানে দেখে না বা দেখেও ভাবে যে কীরকম হবে বিরিয়ানিটা। আমি একটাই রিকোয়েস্ট করব যে একবার বিরিয়ানিটা ট্রাই করে দেখুন, বিশেষ করে যারা ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি খেতে পছন্দ করে, মশলাদার বিরিয়ানি খেতে পছন্দ করে, তাদের জন্য এই বিরিয়ানিটা ভাই মুখে লেগে থাকবে। আর এই বিরিয়ানিটা তুমি পার্সেল যদি করো 140 টাকা চিকেন আর 240 টাকা মাটন, যদি বসে খাও এত সুন্দর ফাইন ডাইনিং রেস্টুরেন্টে এসি রয়েছে, তাতে 15 টাকা একটু বেশি দিয়ে খেতে হবে। বাট আমি একটা কথাই বলবো, একবার ট্রাই করো। মধ্যমগ্রামে অনেক লোক আছে যারা B3 বিরিয়ানি এখনো ট্রাই করেনি, তারা একবার ট্রাই করুক। আমি অনেস্টলি বলছি ব্যারাকপুরেরটা তো আমার দারুণ লাগে। আমার মধ্যমগ্রামে আমি ফার্স্ট টাইম সেকেন্ড টাইম এরকম খেয়েছিলাম, ও তখন অতটা এরকম ছিল না, বাট আজকে আমি ট্রাই করলাম, সত্যি মুখে লেগে যাওয়ার মতো। তো B3-র অবদান বা ল্যাথখোর ফুডির অবদান B3-র ওপরে অনেক বেশি, সেই প্রথম দিনের থেকেও অনেক বেশি। তো দেখো, আমরা অ্যাকচুয়ালি ফুড ব্লগার, তো আমাদের ক্ষেত্রে সব থেকে বড় জিনিসটা হচ্ছে দোকানদার আমাদের কতটা সম্মান করছে। দেখো, সোশ্যাল মিডিয়ায় যখন কাজ করছি, কে কি বলছে না বলছে আমার দেখে লাভ নেই, কারণ একটা কথাই, আজকে যে আমাকে গালাগালি দিচ্ছে তার আমাকে দেখে ফাটছে ভাই, পরিষ্কার কথা, জেনুইন, তার আমাকে দেখে ফাটছে, সেই ফার্স্টেশনেরটাই সে কমেন্ট বক্সে দিচ্ছে। আর সব থেকে বড় কথা, এই B3 বিরিয়ানি আর আমাদের আমেরিকান দাদার বিরিয়ানি, এই দুটো বিরিয়ানির দোকানে একমাত্র এত সুন্দর একটা জিনিস লেখা, থ্যাংক ইউ ফুড ব্লগার। যে এই যে ফুড ব্লগাররা এত গালাগালি খায়, এত ফ্রিতে খায়, এত এই করে সেই করে, একটা ফুড ব্লগারের কতটা অবদান থাকে একটা দোকানের ওপরে, সেটা একমাত্র দোকানদারই বোঝে আর দোকানদারের আশেপাশে লোকই বোঝে। কারণ এই দোকানের ওপরে মানে মোটামুটি 15 থেকে 20 জনের সংসার চলছে। তো যারা সোশ্যাল মিডিয়ায় গালাগালি দিচ্ছ, যাই দিচ্ছ, তো যারা গালাগালি দিচ্ছ তারা বলো যে তোমাদের ক্ষমতা আছে 15 জনের সংসার চালানো? নেই তো। তো আমাদের ক্ষমতা আছে 15 জনের সংসার চালানো, তার জন্য আজকে আমরা ভিডিও বানাই। আমরা আজকে এই B3 ভাবো না, একটা ছোটকাদার ব্যারাকপুরে একটা রাস্তার পাশে দোকান ছিল, রাস্তার পাশে টিনের মধ্যে, সেখান থেকে ছোটকাদা আজকে 3টে রেস্টুরেন্টের মালিক, এত বড় একটা রেস্টুরেন্টের মালিক 3টে। তার জন্যই সবাই এটাই স্বীকার করে যে ফুড ব্লগারদের জন্য আজকে এখানে। তারপর ফুড ব্লগার, দেখো আমাদের কাজ হচ্ছে কন্টেন্ট করার পর কোয়ালিটি হচ্ছে দোকানদারের, আমরা মার্কেটিংটা করতে পারবো। দোকানদার যদি কোয়ালিটি দেয় তাহলে তোমাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে ফুড ব্লগারের অবদান কতটা, সেটা B3 বিরিয়ানি, ছোটকাদা, উজ্জ্বল দা, আমেরিকান দাদা, আদার্স যারা ভাইরাল হয়েছে তারা জানে। তো এর থেকে বেশি আমার কিছু বলার নেই, দ্যাটস ইট, এটুকুই বলার ছিল। তাহলে এটা বুঝতে পারি বা এটা সিদ্ধান্ত নিতে পারি যে কোয়ালিটি একদম বেস্ট লেগেছে। একদম ভালো, খুব সুন্দর, একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি কারো ভালো লাগবে। না, আমি ট্রাই করেছিলাম, আমার ফাটাফাটি লেগেছিল, সেই জন্য সত্যি কথা ভালো লাগবে। থ্যাংক ইউ। দেখো, অনেকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করতে পারো যে দাদা আপনি ওই বিরিয়ানির দোকানে গেলেন, খাবারের রিভিউটা দিলেন না কেন? আমি তোমাদের একটা কথা বলে দিচ্ছি, কারণ হচ্ছে এটা যে আমি সেই দিনে একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য আমি গেছিলাম। তো সেখানে হঠাৎই দেখা হয়ে গেল রঞ্জিতদার সাথে, মানে তোমরা জানো তার আসল হচ্ছে নাম ল্যাথখোর ফুডি পেজের। এবার ল্যাথখোর ফুডির সাথে আমি কথা বললাম। ল্যাথখোর ফুডির যে ব্যাপারটা আমার সত্যি কথা একটু ইউনিক লেগেছে, তার প্রেজেন্টেশনটা। দেখো, আমি এতগুলো ব্লগারের সাথে কথা বলেছি, দেখা করেছি বা তাদের সাথে মিশেছি, কথার স্টাইল এবং প্রেজেন্টেশনটা অতটা আমার সেভাবে ইউনিক লাগতো না। কিন্তু রঞ্জিতদার কথার মধ্যে যে স্টাইল রয়েছে, একটা ইউনিকনেস রয়েছে, ব্যবহার অমায়িক আমি বলবো, তো সেটা অন্য ব্লগারদের থেকে আমি আজ পর্যন্ত পাইনি। অনেক ব্লগারদের ক্ষেত্রে যেটা আমার হয়েছে যে খুব ভালো ব্যবহার করেনি, কিন্তু রঞ্জিতদার
তোমরা তো দেখতেই পাচ্ছ যে এতক্ষণ একটা মনের ভাবটা প্রকাশ করেছে। এটা একটা মানুষকে কতটা মানে মূল্য দিতে পারলে এই জিনিসটা করতে পারে সেটা আমি এতদিন পর বুঝেছি। তবে একটা জিনিস এটা বলতে পারি যে B3 বিরিয়ানির দোকানে আমি আগেও খেয়েছি, এবার সেই দিন অনেক কারণের জন্য আমি খেতে পারিনি। তবে রঞ্জিত দার সাথে কথা বলে, রঞ্জিত দার থেকে এক্সপিরিয়েন্স নিয়ে আমার যে অভিজ্ঞতাটা হয়েছে সেটা এক কথায় দুর্দান্ত। দ্বিতীয় কথা এটা বলতে পারো যে রঞ্জিত দার সাথে কি আপনার B3 বিরিয়ানির দোকানেই দেখা হয়েছে, এটা ভুল কথা। আমার তার সাথে দেখা হয়েছে উজ্জ্বলদার দোকানে। এবার উজ্জ্বলদার সাথে রঞ্জিতদার যে সম্পর্ক সেটা মানে এখন আর লোকানোর মতো কিছু নেই, সোশ্যাল মিডিয়ার মধ্যে সকলেই এটা জেনে গেছো। তবে এটা বলতে পারি যে মানুষটা খুবই ফ্র্যাঙ্কলি, খুবই স্পোর্টিং, আর সবচেয়ে বড় কথা মানুষটার মধ্যে একটা ভাইবস আছে, গুড ভাইবস। তো তার জন্য আমার খুব ভালো লেগেছে মানুষটার ব্যবহার। আর তোমাদের রঞ্জিতদাকে কেমন লাগে সেটা অবশ্যই জানাতে ভুলবে না। আর হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার মতো নতুন থাকলে কি করছো, তাড়াতাড়ি ফলো করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, আজকের জন্য বাই।